আমাদের রথযাত্রা প্রস্তুতির আগের এপিসোডে তো দেখলেই আমরা আমাদের রথের সব লাইট ফিক্স করছিলাম, আর আজকে সেই প্রস্তুতির দ্বিতীয় পর্ব। আজ রথটাকে মালা দিয়ে সাজাবো, শেষ মুহূর্তের কিছু কাজ করব, আর ধীরে ধীরে আমাদের ছোট্ট রথটা উৎসবের জন্য একেবারে তৈরি হয়ে উঠবে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে থাকো এই সুন্দর প্রস্তুতির অংশ হয়ে। রথ সাজানো মানে শুধু একটু ডেকোরেশন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক আবেগ, অনেক স্মৃতি, আর পুরো পরিবারের একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। কেউ রথের শেষ কাজগুলো করছে, কেউ যত্ন করে ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলছে, আবার কেউ ছোট ছোট খুঁটিনাটি ঠিক করে দিচ্ছে যাতে রথটাকে দেখতে আরও সুন্দর লাগে। এই ছোট ছোট মুহূর্তগুলোই উৎসবের প্রস্তুতিকে এত বিশেষ করে তোলে। ধীরে ধীরে রথটা যেন একেবারে নতুন রূপ নিতে শুরু করেছে। প্রতিটা ছোট্ট সাজ, প্রতিটা যত্ন আর প্রতিটা কাজের পিছনে লুকিয়ে থাকে অনেক ভালোবাসা। এই হচ্ছে আমাদের রথের ফুলের সাজ। কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। আরো কিন্তু ফাইনাল লুক বাকি আছে, তোমরা দেখার জন্য কিন্তু কন্টিনিউ দেখো ভিডিওটা। সবাই মিলে একসঙ্গে এই প্রস্তুতি নেওয়ার আনন্দটাই আলাদা, আর সেই আনন্দেই রথযাত্রা আসল সৌন্দর্য। রথযাত্রা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের ছোটবেলার অনেক স্মৃতি, অপেক্ষা আর পরিবারের সঙ্গে কাটানো কিছু অমূল্য মুহূর্তের নাম। শেষ মুহূর্তের এই ব্যস্ততা, চারিদিকে আলোর সাজ আর উৎসবের আবহ সব মিলিয়ে মনটা যেন আগেই বলে দেয় জয় জগন্নাথ বলার সময় একেবারে চলে এসেছে। এদিকে বাড়িটাও ধীরে ধীরে উৎসবের রঙে সেজে উঠেছে। চারিদিকে আলো, শেষ মুহূর্তের ব্যস্ততা, আর আকাশটাও যেন একেবারে পুজো পুজো আবহ তৈরি করে দিয়েছে। এই পুরো প্রস্তুতির মধ্যে একটা আলাদা শান্তি আর আনন্দ লুকিয়ে থাকে। মনে হয় শুধু একটা রথ নয়, বরং ভালোবাসা, পরিশ্রম আর পরিবারের একসঙ্গে কাটানো সময় দিয়েই যেন একটা সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। আমাদের রথ প্রস্তুতির এপিসোড 2 এখানেই শেষ করছি, কিন্তু একটা ছোট্ট কথা, আমাদের রথের ফাইনাল লুক কিন্তু এখনও দেখানো বাকি। পুরো সাজানো রথ, সব ডেকোরেশন আর শেষের অসাধারণ লুক দেখতে অবশ্যই এপিসোড 3 মিস করো না।